মাত্র 53 টাকায় তোমরা কি করে বকখালি পৌঁছে যাবে। কি থাকছে মেনুতে? থাকবে আলু ভাজা, ডাল, চাটনি, পাঁপড় সবই থাকবে। সরু চালে ভাত থাকবে। আচ্ছা, 50 টাকা পেট ফোড়ন খর। এইবার যে হোটেলটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে বকখালির সব থেকে চিপ অ্যান্ড বেস্ট হোটেল, যেটা প্রাইস শুরু হচ্ছে মাত্র 250 টাকা থেকে। খুব সুন্দর নতুন জায়গা দেখছি। জায়গাগুলো হচ্ছে হেনরি আইল্যান্ড, বেনফিশ মৎস্যবন্দর, কার্গিল বিচ, ফেরারগঞ্জ ইকো পার্ক, তার সাথে সাথে একটা জম্বুদ্বীপের জায়গা আছে, সেখানেও যাওয়া যায়। আচ্ছা, এই জিনিসটা দেখে খুব খারাপ লাগছে। দাদা চ্যানেল থেকে যে আসবেন, দাদা চ্যানেলের নাম বললে সেখানে আমরা ডিসকাউন্ট করে দেবো। তাহলে তোমরা কিন্তু এর থেকে অর্ধেক দামে তোমরা কিন্তু বকখালি পৌঁছাতে পারবে। তো আপনার হোটেলে মানে রুম কত থেকে কি শুরু হচ্ছে? 250 টাকা থেকে প্রাইস। 250 টাকা থেকে আপনি রুম দিচ্ছেন, সেটাও বকখালিতে? বকখালিতে বেশ বড়, সামনে কিন্তু অনেকটা স্পেস পেয়ে যাচ্ছে তোমরা। ম্যারিড কাপলদেরই দাও নাকি বিনা ম্যারিড কাপল? ম্যারিড, আনম্যারিড সবাইকেই অ্যালাউ করছে। জাস্ট এজটা লাগবে 18 প্লাস। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আরও একটা নতুন জার্নির ভিডিওতে জানাই তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার জার্নি হতে চলেছে কলকাতা থেকে বকখালি, আর সেটাও মাত্র 53 টাকাতে আমার ভ্রমণটা হতে চলেছে। তো কীভাবে এই ভ্রমণটা করছি সব খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও তোমরা বকখালিতে গেলে চিপ অ্যান্ড বেস্টে হোটেল কোথায় পাবে আর কম খরচে খাওয়া দাওয়াই বা কোথায় করতে পারবে, এইসব খুঁটিনাটি তথ্যও থাকছে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। এখন আমি আছি শিয়ালদা স্টেশনের নর্থ সেকশানে, এখান থেকে যাব সাউথ সেকশানে। ঘড়িতে বাজে 7:10 আর 7:14 কিন্তু আমাদের লক্ষ্মীকান্তপুর লোকাল আছে, সেটা ধরে কিভাবে যাচ্ছি সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো চলে এসেছি শিয়ালদা স্টেশনের ভিতরে, আর এই যে সাউথ সেকশনের দিকে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। আর শিয়ালদা স্টেশনের সকালের ভিড় যেমনটা হয় তেমনটাই আছে। এখন মোটামুটি ফাঁকা দেখতে পাচ্ছি। ঘড়িতে 7:13 হয়ে গেছে। 7:14 কিন্তু আমাদের 18 নম্বরে লক্ষ্মীকান্তপুর লোকাল দিয়েছে। তো চলো আর যাওয়া যাক, বেশি দেরি করা যাবে না। তো 18 নম্বর প্ল্যাটফর্মের সামনে চলে এসেছি, আর এই যে ট্রেন আমাদের কিন্তু ছেড়ে দিয়েছে। ঘড়িতে ডট 7:14 আর ট্রেন ছেড়ে দিয়েছে। দৌড়ে কোনোভাবে ট্রেনটা কিন্তু ধরলাম। এবার তোমাদের বলে রাখি যে শিয়ালদা থেকে নামখানার ডিস্টেন্স হচ্ছে 108 কিলোমিটার। মাঝখানে পড়ছে 32টা স্টেশন, আর সময় দেখাচ্ছে 2 ঘন্টা 35 মিনিট। কিন্তু যেহেতু এই ট্রেনটা লক্ষ্মীকান্তপুরে গিয়ে মোটামুটি 15-20 মিনিটের হল্ট নেয়, তো নিয়ার অ্যাবাউট 3 ঘন্টা মতো সময় কিন্তু লাগছে আমাদের। ঘড়িতে সময় এখন 10:09। আমাদের ট্রেন আসার কথা ছিল 10:05, কিন্তু 4 মিনিট লেট করে আমাদের কিন্তু ট্রেন নামখানা স্টেশনে এসে পৌঁছালো। এখান থেকে কীভাবে যেতে হয় সেটাও কিন্তু তোমাদের দেখাচ্ছি। জাস্ট স্টেশন থেকে বাইরে বেরোতে হবে। তো সেখান থেকে কীভাবে আমরা যাবো সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। তো এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকেই দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারের পাশ থেকে কিন্তু আমাদের বেরোতে হবে। এদিকে গেলে তোমরা টিকিট কাউন্টার পেয়ে যাবে, আর টিকিট কাউন্টারের পাশ থেকে কিন্তু আমাদের বেরোতে হবে। তো দেখতে পাচ্ছ এইমাত্র যেহেতু ট্রেন এসছে, একদম ভিড়ে পুরো ভর্তি আছে। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে কিন্তু তোমরা নানান টোটো বা অটো পেয়ে যাবে। এখান থেকে তোমরা যদি বকখালি যেতে চাও ভাড়াটা কিন্তু অনেকটাই বেশি পড়বে। তোমাদের আমি এটা জিজ্ঞেস করে দিচ্ছি।
বকখালি কত এখান থেকে ভাড়া? বকখালি এখান থেকে 70 টাকা। 70 টাকা জনপ্রতি। কতক্ষণ সময় লাগছে? ওই 50 মিনিট। 50 মিনিট, তাই তো? তো তোমরা যদি স্টেশন থেকে বেরিয়ে টোটো বা অটো বুক করো, এখানে জনপ্রতি 70 টাকা লাগছে। এখান থেকে একটু এগিয়ে গেলেই তোমরা কম খরচে কীভাবে বকখালি পৌঁছাতে পারবে সেটাই কিন্তু তুলে ধরছি। চলো এখান থেকে আমরা এগিয়ে যাব। আচ্ছা, তোমাদের বলে রাখি, এখান থেকে তোমরা শুধু বকখালি নয়, এখান থেকে তোমরা যদি মৌসুনি আইল্যান্ডও যেতে চাও সেটাও কিন্তু এখান থেকে যেতে পারবে। মৌসুনি কত এখান থেকে? মৌসুনি 60 টাকা করে দাও। মৌসুনি 60 টাকা। আর বকখালি? বকখালি 70 টাকা করে। বকখালি 70 টাকা করে। মৌসুনি কতক্ষণ লাগছে সময়? 45 মিনিট লাগবে। মৌসুনি হচ্ছে 60 টাকা আর বকখালি হচ্ছে তোমার 70 টাকা করে জনপ্রতি পড়ছে। এই স্টেশন থেকে বেরিয়ে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, তোমরা যদি এদিক থেকে হেঁটে সোজা চলে যাও তাহলে তোমরা কিন্তু এর থেকে অর্ধেক দামে তোমরা কিন্তু বকখালি পৌঁছাতে পারবে। চলো গিয়ে সেটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, তোমরা যদি এই স্টেশনের দিক থেকে এই দিক থেকে সোজা আসো, এই দিক থেকে এসে এই যে রাস্তাটা মেন রোডের দিকে চলে গেছে, এই রাস্তা বরাবর তোমরা যদি হেঁটে চলে যাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে, সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই রাস্তা বরাবর কিন্তু আমরা সোজা হেঁটে এলাম, এসে এই যে রাস্তাটায় উঠলাম। তোমাদের কিন্তু এখান থেকে গাড়ি ধরতে হবে না। এই যে সোজাসুজি যে গাছটা দেখছো, এই রাস্তাটা জাস্ট পার করতে হবে। এই যে সোজা গাছটা দেখতে পাচ্ছ, এই সোজা গাছটা পার করলেই কিন্তু তোমরা এখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে। এই দেখো, এখান থেকে বকখালি কত ভাড়া কাকা? 40 টাকা করে। 40 টাকা জনপ্রতি। সময় কতক্ষণ লাগছে? 40 মিনিট। 40 মিনিট। 40 টাকা করে জনপ্রতি, তাই তো? তো দেখতে পেলে, তোমরা যদি স্টেশন থেকে বেরিয়েই মানে নামখানা স্টেশন থেকে বেরিয়ে যদি অটো ধরো, সেই ক্ষেত্রে 70 টাকা করে জনপ্রতি লাগছে। তোমরা যদি এইটুকুনি হেঁটে আসো, কয়েক মিটার জাস্ট হেঁটে আসতে হবে, কয়েকশো মিটার হেঁটে আসলেই কিন্তু তোমরা 40 টাকা করে জনপ্রতি কিন্তু অটো পেয়ে যাবে। অটো ভাড়া তো তোমাদের আমি বলে দিলাম যে তোমরা কী করে কম খরচে অটোয় করে তোমরা বকখালি পৌঁছাতে পারবে। এইবার তোমাদের বলে রাখি, যেটা ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম যে মাত্র 53 টাকায় কিন্তু তোমরা কী করে কলকাতা থেকে বকখালি পৌঁছাতে পারো। আমাদের ট্রেনের খরচা লেগেছে 25 টাকা করে জনপ্রতি। এইখান থেকে মানে নামখানা স্টেশন থেকে এই যে মানে মেন রোডটা এলে তোমরা যদি এখান থেকে বাসে করে যাও, সেখানে জনপ্রতি তোমাদের কিন্তু 28 টাকা করে লাগবে। সেই ক্ষেত্রে 25 + 28 53 টাকা হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা মাত্র 53 টাকায় বকখালি অনায়াসে পৌঁছে যেতে পারো। আর বকখালির বাস যদি বলি, দেখতে পাচ্ছ যে এই রোড বরাবর কিন্তু সোজা আসে, এখান থেকে এসে কিন্তু আমাদের বকখালির দিকে আরও সোজাসুজি বাসে করে রওনা দেয়। তো অটো কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাতানিয়া দুয়ানিয়া ব্রিজে আমরা জাস্ট উঠলাম। ঘড়িতে সময় এখন 11টা 45। আর ফাইনালি আমরা 27 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালাম বকখালি। এখন দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড। তো টোটো স্ট্যান্ডের সামনে থেকে এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, এই সোজা গেলে তোমরা পেয়ে যাবে বাস স্ট্যান্ড। আর এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, দেখতে পাচ্ছ বকখালি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে অফিসটা, তো এই বরাবর চলে গেলেই কিন্তু আমরা বেশ কিছু হোটেল পেয়ে যাব। তো চলো এই রাস্তা বরাবর যাব, যে হোটেল সবথেকে চিপ অ্যান্ড বেস্ট যে হোটেল পাবো সেটাই তুলে ধরবো তোমাদের সামনে। তো এই রাস্তা থেকে ঢুকলেই দেখতে পাচ্ছ তোমরা সামনে কিন্তু টুকটাক চিপস, কুরকুরে বা এইসব ছোটোখাটো রেস্টুরেন্ট পেয়ে যাবে এখন। আর এই রাস্তাটা এলে মোটামুটি তোমরা রাস্তার দুপাশেই কিন্তু অনেক হোটেল পেয়ে যাবে। হোটেল প্রতিমা আছে, তো এখানেরও কিছু রুম কিন্তু দেখে নেবো। আমার সঙ্গে এই দাদা আছে। তো এখন এই সময় দাঁড়িয়ে মোটামুটি রুম কেমন কি প্রাইস যাচ্ছে? দেখুন, আমাদের অফ সিজনে এলে 330 থেকে স্টার্টিং রয়েছে। আচ্ছা। এসি নিলে 750। আচ্ছা। নন এসি নিলে 330 থেকে স্টার্টিং। আচ্ছা। দোতলায়ও বিভিন্ন কোয়ালিটির রুম রয়েছে, ওগুলো রুমটা একটু চেঞ্জিং আছে। 350 আছে, 400 আছে, সব রকম রয়েছে। ঠিক আছে। এবার এর ভিতরে আমাদের একটা নতুন ফ্যাসিলিটি হয়েছে, টোটো সার্ভিসটা ফ্রি রয়েছে। সি বিচে যতবার যাবেন আসবেন, টোটো সার্ভিসটা ফ্রি, ওই রুমের মধ্যেই হবে। সেটা এসি রুম নিলেও কি নন এসি রুম নিলেও? অবশ্যই অবশ্যই, টোটো সার্ভিসটা ফ্রি। এবার রুমটা দেখাচ্ছি, আসুন দেখুন। ওই 121 এনসিবিটা তো। আচ্ছা, 121 নম্বর রুমে যাচ্ছি। দেখতে পাচ্ছ এই হচ্ছে রুম। এরকম একটা বেড পেয়ে যাচ্ছ তোমরা। আর এইরকম কিছুটা রুমটা চারিপাশে দেয়ালে দেখো টাইলস দেওয়া আছে। সামনে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা ছোটো মিরর, টিউবলাইট আছে, ফ্যান পেয়ে যাচ্ছ। আর এখানে কিন্তু তোমরা একটা ওয়েস্টার্ন বাথরুম পেয়ে যাচ্ছ।
আচ্ছা, এই রুমটার ভাড়া কত পড়ছে? 330 টাকা। 330 টাকা। আচ্ছা, চলে এসেছি আরেকটা রুমে, যেটা হচ্ছে এসি রুম। এরকম একটা বিছানা পেয়ে যাচ্ছ তোমরা, বেড, সামনে সেন্টার টেবিল, একটা চেয়ার পেয়ে যাচ্ছ, একটা মিরর পেয়ে যাচ্ছ, এসি আছে, এখানে তোমরা টিভি পেয়ে যাচ্ছ। আর দেখো এরকম কিছুটা তোমরা ফল সিলিং পেয়ে যাচ্ছ উপরে। আর অ্যাজ ইউজুয়াল কিন্তু ওয়ালে তোমরা এরকম টাইলস পেয়ে যাচ্ছ। এর সাথে সাথে কিন্তু এই ওয়ালটা দেখো বেশ সুন্দর একটা পেন্টিং করা আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এর সাথে সাথে পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা এরকম একটা ওয়েস্টার্ন বাথরুম। এই রুমটার ভাড়া কি থাকছে দাদা? 750 টাকা অফ সিজনে। আচ্ছা, সিজনের ক্ষেত্রে কেমন কি দাম? সিজনের ক্ষেত্রে বলুন দাদা, ওটা বলা যাচ্ছে না, রেট হচ্ছে ওঠানামা। আচ্ছা, কমতেও পারে বাড়তে পারে। আচ্ছা। ওই 750-এর থেকে বাড়তে পারে, আচ্ছা। কমতে পারবে না, ওইটা ফিক্স। তো তোমরা মেন রাস্তা থেকে জাস্ট পায়ে হেঁটে কিছুটা এগিয়ে এলেই সামনে দেখতে পেয়ে যাবে একটা হোটেল। তো হোটেলটার নামটা এই ভাইয়ের থেকে জেনে নেবো। হোটেল মোহনা। হোটেল মোহনা, তাই তো? তোমাদের নন এসি রুম আর এসি রুম সবই তো অ্যাভেলেবেল আছে নাকি? এটা আপাতত অ্যাভেলেবেল হবে না, অ্যাভেলেবেল নেই, নন এসি আছে। নন এসি রুম কেমন কি প্রাইস? 300 থেকে স্টার্টিং আছে। 300 থেকে স্টার্টিং হচ্ছে দোতলাতে। চলো দেখে নেবো এখন। তো এইরকম হচ্ছে কিছুটা হোটেলের এন্ট্রান্স। তো চলো দেখে নেবো যে কেমন কি রুম আছে। তো এই হচ্ছে কিছুটা রুম, দেখতে পাচ্ছ ঢুকতেই সামনের যে এন্ট্রান্সটা, এটা খুব একটু ন্যারো আছে। সামনে তোমরা পেয়ে যাচ্ছ একটা বেড, যেখানে মোটামুটি 3 জন অনায়াসে শুয়ে পড়তে পারবে। দেয়ালে পুরোটাই দেখছো যে টাইলস লাগানো আছে। সামনে উপরে পেয়ে যাচ্ছ একটা তোমার ফ্যান, এদিকে পেয়ে যাচ্ছ মিরর, সামনে সেন্টার টেবিল, একটা চেয়ার পেয়ে যাচ্ছ, আর এদিকে পেয়ে যাচ্ছ ওয়েস্টার্ন বাথরুম। আচ্ছা, এদিকে ভাই আরেকটা রুম দেখাচ্ছে 430। আচ্ছা, এই রুমটা 430। আচ্ছা, দেখতে পাচ্ছ এইরকম টাইপের কিছুটা বিছানা পাচ্ছ, যেটা অনেকটাই বড়, মোটামুটি আরামসে 5 জন শুয়ে পড়তে পারবে, 4 জন তো অনায়াসেই। তো এরকম কিছুটা রুমের ওয়ালটা দেখো পুরো টাইলস দিয়েই পুরো কমপ্লিট করা। উপরে পেয়ে যাচ্ছ ফ্যান, এখানে পেয়ে যাচ্ছ সেন্টার টেবিল, একটা চেয়ার, বাইরে পেয়ে যাচ্ছ বেসিন, আর এরকম পেয়ে যাচ্ছ কিছুটা ওয়েস্টার্ন বাথরুম। আচ্ছা, ভাইয়ের থেকে জেনে নেবো যে এই রুমটার ভাড়া কত? এটা আমাদের আছে 430 টাকা। আচ্ছা, 430 টাকা। 430 টাকা হওয়ার কারণটা? কারণ একসাথে এটাতে 4 জন আপাতত 5 জন থাকার জন্য, যার জন্য বেডটা বড়, যার জন্য রুমের রেটটা 100 টাকা বেশি আচ্ছা। অন্যান্য রুমের থেকে। আচ্ছা, ঠিক আছে। আর আপাতত তোমাদের হোটেলে কোনো এসি রুম নেই? না, এসিটা এখন নতুন হয়েছে, এখন এসিটা রেডি করা হবে। একদম মানে মেন রাস্তা থেকে হেঁটে Main এলে রাস্তা প্রথমেই এই তো তোমাদের বাস স্ট্যান্ড। আচ্ছা, এই সামনেই তোমার বাস স্ট্যান্ড এটা। আচ্ছা, এটা হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড। এইখান থেকে তোমরা কিন্তু হোটেলটা দেখতে পাবে, বা এই হচ্ছে দেখতে পাচ্ছ এই যে মেন রাস্তা থেকে হেঁটে এলেই প্রথমেই কিন্তু ভাইদের হোটেলটা পড়ছে। তোমাদের হোটেলে কটা টোটাল রুম আছে? টোটাল আমাদের 4খানা ফ্যামিলি কালচার রুম। আমরা নিচে ফ্যামিলি নিয়ে থাকি, ওপরে জাস্ট আমাদের 4খানা। আচ্ছা, আচ্ছা। ফ্যামিলি ছাড়া ব্যাচেলর আমাদের খুব কমই অ্যালাউ করা। টোটাল অনলি কেউ ফ্যামিলি। যদি মনে করো বিনা মানে শুধু কাপল আসে, বয়ফ্রেন্ড, সেগুলো কি অ্যালাউ করো তোমরা? 18+ লাগবে মাস্ট বি। আচ্ছা, সেই ক্ষেত্রে ডকুমেন্ট সাবমিট করতে দুটো ডকুমেন্টস। আচ্ছা, বাহ। এতক্ষণ তোমাদের যে চিপ অ্যান্ড বেস্ট হোটেলগুলো দেখালাম, সেগুলো বকখালির যে হোটেল সেগুলো স্টার্টিং ছিল 300 টাকা। এইবারে তোমাদের যেটা বকখালির হোটেল দেখাবো সেটা হচ্ছে এই বকখালির সবথেকে চিপ অ্যান্ড বেস্ট হোটেল, যেটার প্রাইস স্টার্টিং হচ্ছে মাত্র 250 টাকা। একদমই ঠিক শুনেছো, মাত্র 250 টাকায় কিন্তু চিপ অ্যান্ড বেস্ট তোমরা হোটেল পেয়ে যাবে, সেটা আবার বকখালিতে। তো সেই হোটেলটা কোথায়, কিভাবে তোমরা পৌঁছাবে, সেই তথ্যটাও থাকছে এই ভিডিওতে। তো এই চলে এসেছি এই দাদাটার হোটেলে। হোটেলটার নাম হচ্ছে হোটেল উজ্জ্বল, তাই তো? তো এই দাদা হচ্ছে ওনার হোটেল উজ্জ্বলা। তো আপনার হোটেলে মানে রুম কত থেকে কি শুরু হচ্ছে? 250 টাকা থেকে প্রাইস। 250 টাকা থেকে আপনি রুম দিচ্ছেন, সেটাও বকখালিতে? বকখালিতে। আচ্ছা, কেমন কি রুম তাহলে দেখে নেবো। আপনাদের কি হোটেলে কি এসি নন এসি দুটোই আছে নাকি? না, নন এসি আছে। এবছর আগের বছর থেকে যা চালু করেছি, এবছরতেই শীত প্রায় চলে এসছে। আচ্ছা, তা আগের বছরের প্রথম থেকেই, বছরের প্রথম থেকেই, গরমের শুরু থেকেই আমরা এসিটা লাগিয়ে দিই। আচ্ছা, যেহেতু নতুন হোটেল আপনাদের এখনো এসিটা মানে শুরু হয়নি, পরে নেক্সট ইয়ার থেকে আপনারা এসিটা শুরু করবেন, তাই তো? এসি সার্ভিসটা শুরু করবেন। আপনাদের হোটেলে মোটামুটি টোটাল কটা রুম আছে? 4টে রুম আছে। 4টে রুম আছে। আচ্ছা, ঠিক আছে, চলুন রুম দেখে নেবো। তো এই দেখতে পাচ্ছ হোটেল উজ্জ্বলা রুম। আচ্ছা, রুমটা কোন দিকে দাদা? এদিকে। তো দাদার যেহেতু হোটেলটা নিউ, এদিকে দেখতে পাচ্ছ এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। আর চলো এবারে তাহলে রুমটা দেখে নেবো। তো এই হচ্ছে রুমের এন্ট্রান্স, আর সামনে ঢুকতেই দেখতে পাচ্ছ সুন্দর একদম ঝাঁ চকচকে হোটেল। যেহেতু নতুন তোমরা দেখতেই পাচ্ছ, সব রং টং পুরো নতুনই আছে। ওপরে পেয়ে যাচ্ছ তোমরা ফ্যান, আর নিচে পেয়ে যাচ্ছ এরকম একটা বেড পেয়ে যাচ্ছ, যেখানে অনায়াসে 3 জন কিন্তু শুয়ে পড়বে। আর এইদিকে পাচ্ছ তোমরা সেন্টার টেবিল, একটা চেয়ার, এদিকে পেয়ে যাচ্ছ তোমরা মিরর, আর এখানে পেয়ে যাচ্ছ তোমরা একদম নিউলি ওয়েস্টার্ন বাথরুম, যেখানে পেয়ে যাচ্ছ তোমরা একটা বেসিন পাচ্ছ, ওয়েস্টার্ন কোমোড পাচ্ছ, আর এখানে তোমরা শাওয়ার পেয়ে যাচ্ছ। আচ্ছা, শীতের সময়
যদি মনে করুন কোনো গেস্ট আসে, সেই ক্ষেত্রে দেখলাম বাথরুমে দেখলাম গিজারটা নেই, তো সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা করে দেবেন? আমরা এই তো সবে গিজার লাগিয়ে দেবো, তো গিজারের ব্যবস্থা যেহেতু নতুন কনস্ট্রাকশন হয়েছে আপনারা গিজারের ব্যবস্থা করে দেবেন শীতের আগে। এই লাগাবো আমরা তো আচ্ছা, শীতের আগে আপনারা মোটামুটি গিজারটা লাগিয়ে দেবো। ওকে ওকে। আচ্ছা, এই দেখো এখানে যে এই রুমের এখান থেকেই জাস্ট জানলা থেকে এইরকম তোমরা কিন্তু প্রকৃতির কিছুটা রূপ দেখতে পেয়ে যাবে। সুন্দর দেখো চাষের মাঠ, খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্যটা তোমরা কিন্তু এখান থেকে উপভোগ করতে পারবে। আচ্ছা, এই রুমটা দাদা, এই রুমটার প্রাইস কত পড়ছে? 250 টাকা। এই রুমটার প্রাইস 250 টাকা পড়ছে। আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আর এই বাস স্ট্যান্ডের সামনেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইন দিয়ে খাবারের অনেক তোমরা হোটেল পেয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ বনশ্রী হোটেল আছে বা আরও নানান টাইপের কিন্তু এখানে হোটেল আছে, যেখানে কিন্তু তোমরা অনায়াসে এখানে লাঞ্চ করে নিতে পারো। তো চলো এখান থেকে এখন যাব, একটু আগে গিয়ে কোনো হোটেল দেখে সেখানে লাঞ্চটা কমপ্লিট করব, করে তারপরে কিন্তু আমরা সি বিচের দিকে এগোবো। আর সি বিচে গিয়েও কিন্তু ওখান থেকে তোমরা সি বিচের ওখান থেকে যে টোটোগুলো ছাড়ে, যেমন তোমরা সি বিচের ওখান থেকে ফ্রেজারগঞ্জ বলো বা হেনরি আইল্যান্ড, এইসব জায়গাগুলো যে তোমরা সাইট সিন করবে, সেটা কীভাবে তোমরা টোটো হায়ার করবে, কত কী ভাড়া থাকছে, সেই তথ্যটাও তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। চলে এসেছি সি বিচের মোটামুটি সামনেটায়, আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই ধারেও মানে সি বিচের এই ধারটাও দেখো লাইন দিয়ে কিন্তু অনেক দোকান আছে অজস্র। আর যদি তোমাদের বলি যে এই দিকটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পিকনিক স্পট। শীতকালে সচরাচর অনেক মানুষ এই জায়গাটায় এসে পিকনিক করে থাকে। ভিতরটা আর দেখাচ্ছি না তোমাদের, যারা বকখালি কম বেশি সবাই তো এসেছো, সবাই মোটামুটি জানো। তো এর ভিতরে কিন্তু পিকনিক স্পট আছে, বিশাল বড় এরিয়া দেখতে পাচ্ছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে পার্কিং প্লেস। দেখতে পাচ্ছ অনেক চার চাকা কিন্তু সব রাখা আছে। আর এই দেখো এরকম লাইন দিয়ে অনেক দোকান আছে। যারা ধরো সি বিচে স্নান করবে কিন্তু ঘর থেকে কোনো এক্সট্রা ড্রেস ক্যারি করোনি, তারা কিন্তু এখান থেকে ড্রেস কিনে নিতে পারো। ইভেন রেস্টুরেন্টও আছে। কি কি থাকছে মেনুতে? মেনুতে থাকবে আলু ভাজা, ডাল, চাটনি, পাঁপড় সবই থাকবে। সরু চালে ভাত থাকবে। আচ্ছা, 50 টাকা পেট ফোড়ন খাওয়ার। আচ্ছা, পেট ফোড়ন খাবার। আচ্ছা, পেট পূরণ খাবার থালি কত টাকা থাকছে? থালি থাকছে 50 টাকা। থালি 50 টাকা ভেজ থালি, তাই তো? আর চিকেন বা মাছের ক্ষেত্রে? চিকেন আছে, মাছ আছে। সেই ক্ষেত্রে থালি কত টাকা? থালি আছে 150 টাকা। 150 টাকা চিকেন। আর মাছ থালি মানে ফিশ থালি? ফিশ থালি থাকবে 80 টাকা। 80 টাকা, তাই তো? আচ্ছা, তো তোমরা চাইলে একদম সি বিচের সামনেই কিন্তু লাঞ্চটা কমপ্লিট করে নিতে পারো। ভেজ থালি সেখানে সেই ক্ষেত্রে মানে 50 টাকা থেকে স্টার্ট হচ্ছে। আর চিকেন আছে 150 টাকা, ফিশ হচ্ছে 80 টাকা থালি। আচ্ছা, এই দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তোমরা বেশ কিছু টোটো দেখতে পাচ্ছি। তো চলো এখানে জিজ্ঞেস করে নেবো যে এখান থেকে টোটো করে কোথায় কি যাওয়া হয়, আর এখান থেকে যদি সাইট সিন করা হয় কেমন কি ভাড়া থাকছে। তো আপনারা কি এখান থেকে কি সাইট সিন করান নাকি? হ্যাঁ, সাইট সিন করাই। আচ্ছা, কেমন কি চার্জেস অ্যাপ্লাই করেন? চার্জেস বলতে 5 জন করে আমাদের সিটে বসে। আচ্ছা, পার হেড 100 টাকা হিসেবে 500 টাকা হয়। আচ্ছা, আমরা 2 থেকে আড়াই ঘন্টা সাইট সিন করাই। তার জায়গাগুলো হচ্ছে হেনরি আইল্যান্ড, বেনফিশ মৎস্য বন্দর, কার্গিল বিচ, ফ্রেজারগঞ্জ, ইকো পার্ক, তার সাথে সাথে একটা জম্বুদ্বীপ বড় জায়গা আছে, সেখানেও যাওয়া যায়। আচ্ছা, জম্মুদ্বীপে সম্ভবত নৌকা হায়ার করতে হয়, তো ওখানে একটু এক্সট্রা সময় লাগে। এক্সট্রা চার্জ লাগে। সেটা আপনারাও এক্সট্রা চার্জ অ্যাপ্লাই করেন নাকি? সেই ক্ষেত্রে কত টাকা কি এক্সট্রা চার্জ করেন? জম্মুদ্বীপ গেলে আপনার পার হেড 150 টাকা পড়বে। পার হেড? হ্যাঁ। আচ্ছা, আর ওখানে ওয়েটিংয়ের জন্য পার হেড 40 টাকা করে পড়ে। কতক্ষণ মানে? 2 ঘন্টা ওয়েট করবেন, 40 টাকা করে পার হেড এক্সট্রা আপনারা নেবেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে। যখন কলকাতা থেকে বেরিয়েছিলাম তখন ওয়েদারটা একরকমের ছিল, ঝাঁ চকচকে রোদ ছিল, কিন্তু দুপুরের পর হঠাৎই কিন্তু এখানে ওয়েদারের পরিবর্তন ঘটেছে। এখন দেখতে পাচ্ছ যে আকাশে পুরো মেঘ, আর একটু আগে অল্প বৃষ্টি হয়ে গেছে। এখন সি বিচের সামনে এসেছি। যাই হোক, ওয়েদারটা এখন ভালো, মোটামুটি রোদ নেই, গরম নেই, ওয়েদারটা বেশ মনোরম। আর সমুদ্রের ধারে এলে এরকম মনোরম পরিবেশ বেশ ভালো লাগে। আর দেখো বকখালির বিচটা দেখতে পাচ্ছ, সাদা বালির বিচ বলা হয়। আমরা অন্যান্য যে সি বিচগুলো দেখি, ধরো মন্দারমণি বলো বা দীঘা, তাজপুর, এরকম যে সি বিচগুলো সেগুলো হচ্ছে লাল বালির বিচ দেখতে পাই, কিন্তু বকখালি সেটার তুলনায় কিন্তু পুরোটাই আলাদা। এখানে পুরো বিচটাই দেখো সাদা বালির বিচ। আর এখন যেহেতু দুপুরের টাইম দেখতে পাচ্ছি অনেক দোকানপত্র কিন্তু এখন বন্ধ আছে, তবুও বেশ কিছু দোকান খোলা আছে। যেমন দেখো এখানে ভেলপুরির দোকান আছে, বা আগে দেখতে পাচ্ছি আইসক্রিম, ডাব, অনেক কিছুই আছে। আর সামনে দেখো সুন্দর বকখালির সি বিচ। কাকা থেকে জেনে এখানে কাকু ভেলপুরি তো বিক্রি করছেন, কত থেকে কি শুরু ভেলপুরি? 20 টাকাতে ঝালমুড়ি। আচ্ছা, আর ভেলপুরি 40, পাপড়ি চাট 50। আচ্ছা আচ্ছা, আলু কাবড়ি 30 টাকা। আলু কাবড়ি 30 টাকা। আচ্ছা, তোমরা অনেকেই
সি বিচের সামনে এসে নানান খাবার খেতে চাও, তো কেউ আলু কাবলি খায়, কেউ পাপড়ি চাট খায়, তো সেই জন্য জাস্ট দামটা কেমন কি থাকছে এই বকখালি সি বিচের সামনে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। ডাব কি বাবু তুই বিক্রি করছিস তাহলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে দেখো এখানেও ডাব বিক্রি হচ্ছে। এখানে কাকু এটা কি আপনার দোকান? ও, ডাব কত থেকে কি শুরু হচ্ছে? 50, 60, 70, 80। আচ্ছা, কোনগুলো 50, 60 একটু দেখিয়ে দিন। বড় ছোটোর ব্যাপার আছে, বড় ছোটোর ব্যাপার আছে, একটু তবু দেখিয়ে দিন কোনগুলো 50, 60। এগুলো 50। আচ্ছা, এগুলো 50। আর 60, 70, 80 কোনগুলো? এগুলো 70। এটা 70। আর 80। আচ্ছা, এটা 80। আর এটা 70 নাকি? আচ্ছা আচ্ছা। এর আগের বারে যখন বকখালিতে এসেছিলাম তখন কিন্তু ডাবের দাম একদম চূড়ান্ত পর্যায়ে ছিল, যেহেতু তখন গরম ছিল সেই জন্যই হয়তো ডাবের দাম অতটা চূড়ান্ত ছিল, 100-120 টাকা করে বলছিল। সেই ক্ষেত্রে যদি আজকের দিনে দেখি সেই ক্ষেত্রে 50 টাকা 60 টাকা করেও কিন্তু বকখালি সি বিচের সামনে ডাব পাওয়া যাচ্ছে। যাই হোক, সেটা দেখে ভালো লাগলো। কোথা থেকে আসা হয়েছে? আমরা দমদম ক্যান্টনমেন্ট। দমদম? আজকে কি এসেছেন নাকি? এই জাস্ট নামলাম। এই এলেন তো কেমন লাগছে এসে? ওয়েদারটা তো আজ বেশ মনোরম, খুব সুন্দর নতুন জায়গা দেখছি। আচ্ছা, এই কি প্রথম আসা নাকি? হ্যাঁ, প্রথম। আচ্ছা, কজন এসেছেন? 6 জন। 6 জন এসেছেন? কে কে, মানে ফ্যামিলি নাকি সবাই? হ্যাঁ, ফ্যামিলি। কেমন লাগছে প্রথমবার এসে? ভালো লাগছে, সমুদ্রের মাঝখানে চড় নেমেছে, সবাই চড়ের ওপারে আছে। আচ্ছা, তো স্নান তো করতে যাওয়ার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, ওরা যাচ্ছে, বাচ্চারা নিয়ে গেছে। তো আপনি জাননি? আমি জুতো চৌকি দিচ্ছি। জুতো আপনিও যাবেন তো নাকি? আমরা গাড়ি থেকে সবে নেমেছি তো, ওই জন্য এখন যাইনি। আচ্ছা আচ্ছা। তো এই প্রথমবার এসে এক্সপিরিয়েন্স তাহলে বকখালিতে ভালো? মোটামুটি। মোটামুটি? আচ্ছা আচ্ছা। কেন মোটামুটিটা কেন একটু জেনে নেব। মোটামুটি বলতে এখানে সবে এসেছি, কি ভালো কি মন্দ এখনই তো দেখলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এনজয় করুন। তো প্রথমবার এসেছেন উনি, তো ওনার মতামতটা জাস্ট জিজ্ঞেস করলাম যে কেমন লাগছে না লাগছে। তো এখানে আরও দেখো বেশ কিছু ট্যুরিস্ট দেখতে পাচ্ছি। আজ যেহেতু শনিবারের দিন, যেহেতু আমরা সবাই জানি যে বকখালির এই সামনের পোর্শনটা কিছুটা জল জমে, তারপরে দেখো পুরো সাদা বালি, তারপরে কিন্তু অনেকটা দূরে মেন যে সমুদ্রটা সেটা কিন্তু অনেকটা দূরে। তো অনেকজন যেতে পারে, অনেকজন আবার যেতে পারে না। আর যে বাচ্চারা বিশেষ করে দেখো যারা অত দূরে যায় না, তারা কিন্তু এই অল্প জলের মধ্যেই দেখো খেলে নিজের মধ্যেই খুশি হচ্ছে। দেখো এই খুদে কিন্তু এই অল্প জলের মধ্যেই হচ্ছে। কী রে, কোথা থেকে এসছিস? শোন এদিকে। পালাচ্ছে ও, কিন্তু নিজের মধ্যেই বেশ মজা করছে। ও নিজের মধ্যেই স্নান করছিল, নিজের মতোই মজা করছিল, বেশ এনজয় করছিল। আচ্ছা দেখো, এখানে দেখতে পাচ্ছি যে অনেকজনই কিন্তু ওপারে গিয়ে, মানে এই যে অল্প মাত্রায় জলটা আছে এটা কিন্তু পার করে ওপারে গিয়ে সমুদ্রে স্নান করছিলেন। তো জেনে নেবো, কাকু সমুদ্রে স্নান করে এলেন নাকি? সমুদ্রে স্নান করে এলেন, কেমন লাগলো? ভালো লাগলো। বকখালিতে এই প্রথমবার আসা নাকি? প্রথমবার। কেমন লাগছে এই প্রথমবার এসে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। কি ফ্যামিলি এসেছেন নাকি? ফ্যামিলি। কবে আসা হয়েছে? এই আজকেই সকাল। আচ্ছা, আজকে। তো বকখালি অন্যান্য বিচের থেকে কতটা কি আলাদা মনে হলো? অন্যান্য এইটা সম্পূর্ণ আলাদা। কেন, মানে আপনার আলাদাটা কেন মনে হলো? যেমন দীঘার ব্যাপারটা দেখছি আলাদা লাগছে, এখানেও আলাদা লাগছে, তারপর পুরীতেও আলাদা লাগছে। আচ্ছা আচ্ছা, মানে এক একটা জায়গায় এক একটা বৈচিত্র্য আলাদা। বৈচিত্র্য আলাদা। তো এই প্রথমবার যে এলেন তাহলে আপনি বলছেন যে খুব ভালো লেগেছে, তাই তো? আর এই যে এতটা পার করে যেতে হলো সমুদ্রটা, আমরা সচরাচর দেখতে পাই একদম সি বিচের সামনেই কিন্তু আমরা জাস্ট নামিয়ে সমুদ্র পেয়ে যাই। এখানে এই অল্প মাত্রা জলটা পার করে আরও অনেকটা বেশ কিছুটা হেঁটে কিন্তু আমাদের যেতে হয় বকখালি স্নান করতে যাওয়া। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? ভালো এনজয়মেন্ট, এতটা হাঁটা আপনার কাছে এনজয়, কিন্তু সবার কাছে এটা মনে হয় না। না, ভালো। আচ্ছা আচ্ছা, দেখো সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে কি দেখতে পেলাম, সামনে দেখতে পাচ্ছি যে দেখো একটা ঘোড়া দাঁড়িয়েছে, আর যে ঘোড়া চালক দাদা সেও আছে। তো এটা কি জন্য দাদা? মানে এখানে টুরিস্টের জন্য, চড়ানোর জন্য, ফটো তোলার জন্য। ফটো তোলার জন্য। আচ্ছা, এখানে যদি আপনি এই ঘোড়া চড়ান কেমন কি প্রাইস নেন? ওই কেমন কি বলতে 100 টাকা নেওয়া হয়। আচ্ছা। আর বাচ্চাদের 80 টাকা নেওয়া হয়। আচ্ছা। একটা রাউন্ড ঘুরিয়ে দেওয়া হয়। কতক্ষণ ঘোরান? কত মিনিট? 7 মিনিট 8 মিনিট। 7-8 মিনিট ঘোরান। বড়দের ক্ষেত্রে 100 টাকা, বাচ্চার ক্ষেত্রে 80 টাকা, বাচ্চাদের ক্ষেত্রে 80 টাকা, তাই তো? আচ্ছা, আর এমনি ফটোটা তোলানোর জন্য কেমন কি প্রাইস নেন? 20 টাকা নেওয়া হয়। 20 টাকা না হয় পার ফটো, তাই তো? আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছ এরকম একটা সুন্দর ঘোড়া সাজানো আছে, দেখো। তো তোমরাও চাইলে কিন্তু এখানে এসে যদি যে ঘোড়া চড়তে ইচ্ছুক, এই সমুদ্র সৈকতের মধ্যে ঘোড়া রাইডিং করতে চাও, তো তারা কিন্তু অনায়াসে করতে পারো। 100 টাকা করে জন প্রতি, বাচ্চাদের ক্ষেত্রে 80 টাকা করে। আর ঘোড়ার সঙ্গে যদি ছবি তোলো সেই ক্ষেত্রে কিন্তু 20 টাকা করে জন প্রতি পড়ছে।
করলে এই নাম্বারে যোগাযোগ করলে ঘোড়ার গাড়ি ফাড়ি সব পাবে। আচ্ছা আচ্ছা, 8খানা ঘোড়া পাবে। বাহ, তো বেশ সুন্দরভাবে দেখো ঘোড়াটাকে সাজিয়েছে। তোমরা যদি চাও এসে ঘোড়া মানে হর্স রাইডিংটা করতেই পারো। আর এই সময় এখন বকখালির যে ওয়েদার পুরোপুরি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখো খালি বাইরেটায় অজোরে কিন্তু বৃষ্টি নেমেছে। আর আমি দেখো কিসের ওপরে বসে আছি, একটা ঠেলা গাড়ির উপরে, এই মাথায় ছাউনি দিয়ে এইখানে জাস্ট জায়গা পেয়েছি। এখন তাড়াহুড়োর মধ্যে আমি ছিলাম সি বিচের সামনে, হঠাৎ করে অজোরে জোরে বৃষ্টি চলে এসছে। জাস্ট আওয়াজটা শুনে বুঝতে পারছো অজোরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ পরিবর্তন। আর বৃষ্টি হচ্ছে দেখো কী লেভেলের। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি হোটেল পরিতোষে। তোমাদেরকে বলেছিলাম এর আগের বারে খেয়েছিলাম, তো খেয়ে খুব ভালো লেগেছিলো। তো এখন আবার চলে এসেছি এই কাকার হোটেলে। কাকা কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তো আবারও চলে এলাম। তো এখন মোটামুটি প্রাইস কি চলছে থালি? কোনো কি পরিবর্তন হয়েছে না সেই একই আছে? না, রুই মাছের থালি একই আছে। মোটামুটি থালি কত থেকে শুরু হচ্ছে? 100 থেকে। হ্যাঁ, 100 থেকে স্টার্ট। ভেজ থালি? ভেজ থালি 70। ভেজ থালি 70। আর ফিশ থালি আর চিকেন থালি কত? চিকেন থালি 200। 200? 180। 180। আর ফিশ থালি? ফিশ থালি 100। আচ্ছা, তো চলো হোটেলের ভিতরে যাওয়া যাক। তো কিছুটা এইরকম হচ্ছে হোটেলটা। আগের বারে যখন এসেছিলাম এই টেবিলটায় বসেছিলাম, তো এবারে যেহেতু এখন এটা বুক আছে তো এই টেবিলটায় বসি। হচ্ছে 70 টাকা থেকে। কি কি থাকছে একটু বলে দিই। ওদের 2 রকম সবজি, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়, স্যালাড দিয়ে 70 টাকা ভেজ মিল ফ্রাইড রাইস। কেউ যদি এক্সট্রা ভাত নেয় তার জন্য কি এক্সট্রা চার্জেস? পয়সা লাগবে না, ওটা মিল সিস্টেম। পরে ভাত, ডাল, সবজি পাবেন, আলু ভাজা, চাটনি, পাঁপড় একবার। আচ্ছা, ওকে। তো আমাদের খাবার দাবার সব এসে গেছে। দেখো এখানে আছে ভাত, পেঁয়াজ, শসা, লেবু দিয়েছে, আলু ভাজা আছে, এখানে তোমার হচ্ছে ডাল আছে, এখানে বাঁধাকপির একটা ঘন্ট আছে, এখানে হচ্ছে শুক্তো আছে, কলা, আলু, উচ্ছে, ডাঁটা দিয়ে। আর দেবাশিস যেহেতু ফিশ থালি নিয়েছে, ওর রুই মাছ দিয়েছে, আর বাকিটা তো সব সেমই আছে। আচ্ছা, তো চলো খেয়ে দেখি। দেখো ভাত শেষ হয়ে গেছে, ভাত দিয়ে গেল। এই কাকা আবার ডাল দিয়ে গেল। শুক্তো শেষ হয়ে গেছে, শুক্তো দিয়ে গেল। আর বাঁধাকপির তরকারিটা আমরা নিইনি, ঠিক আছে? বাঁধাকপির তরকারি যদি লাগতো তাহলে তোমরা যদি আসো নিতে পারো। সবজি সবই রিপিট হচ্ছে দেখছি। তো এই সবে মাত্র দিয়ে গেল চাটনি আর পাঁপড়, শেষ পাতে চাটনি পাঁপড়। খাওয়ার পরে মানে মিষ্টি মুখটা এরা সেই জিনিসটাও মেনটেন করছে। কথায় আছে না, খানে কে বাদ কুছ মিঠা হয়ে যায়, তো সেটাই এই পরিতোষ হোটেলে এলে তোমরা কিন্তু সেই ফিলটাও পাবে। খানে কে বাদ কুছ মিঠা হয়ে যায়। তো খাওয়া দাওয়ার পরে আবারও চলে এলাম সি বিচের সামনে। আর সি বিচটা দেখো, যেহেতু অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখতে হচ্ছে সি বিচ পুরো ফাঁকা। আর তোমাদের যদি আমি এই জিনিসটা দেখাই, এই জিনিসটা দেখে খুব খারাপ লাগছে। একটা ট্যুরিস্ট স্পট, আর এই যে আই লাভ বকখালি, সেটা মেনটেনেন্স কীভাবে হয়েছে দেখো। এখানে দেখো, এখানে একটা কে ভেঙে পড়ে গেছে, সেটা কোনো হুঁশ নেই। দেখতে পাচ্ছ এখানে কেটা দেখো অলরেডি ভেঙে পড়ে আছে, কারোর কোনো হুঁশ নেই বা ভুরুক্ষেপ নেই। এটা একটা ট্যুরিস্ট স্পটে এসে সবাই এই জায়গায়, এটা যেহেতু সেলফি পয়েন্ট, তো এই জায়গাটা অনেকজন এসে কিন্তু ফটো তোলে। এখানে একটা অলরেডি গাড়ি রেখে দিয়েছে, তো যারা এসে মনে করো অনেকজন ছবি তোলে, তাদের জন্য হয়তো সেটা খারাপ লাগার একটা ব্যাপার হতে পারে। যাই হোক, সেটা আমি যাচ্ছি না। কিন্তু এইটা যে মেনটেনেন্সের ব্যাপারটা, এইটা দেখে খুব খারাপ লাগলো যে এখানে কোনো মেনটেনেন্সের ব্যাপারটা নেই। দেখতে পাচ্ছ রং চটে পুরো জং ধরে যাচ্ছে, তাই অবস্থা হয়ে আছে। আর অলরেডি একটা কে পড়ে গেছে, তো এই একটা তার মানে দুর্দশা বলতে পারো। তো এখন বৃষ্টি থেমে আবার দেখতে পাচ্ছ ওয়েদারের আবারও পরিবর্তন হয়েছে। দেখতে পাচ্ছ হালকা হালকা সূর্যি মামা কিন্তু উঁকি মারছে। আর এই যে অল্প পরিমাণের জলটা, জুতো হাতে নিয়ে, জুতোর দেখতে পাচ্ছ কী অবস্থা। আর এরকমভাবে জল পার করে করে আমরা যাচ্ছি সমুদ্রের ধারে। জানি না প্যান্ট জামার কি অবস্থা হবে, যা হওয়ার হয়ে গেছে, এর থেকে আর খারাপ কিছু হওয়ার নেই। তাই আমরা এরকম দেখো প্যান্টটা গুটিয়ে কোনোভাবে জুতো হাতে নিয়ে আমরা চললাম সমুদ্রের দিকে। এখন যেহেতু একটু আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তো নির্জন ভাবটা একটু বেশি হয়ে গেছে। অল্প অল্প কিছু ট্যুরিস্ট দেখতে পাচ্ছি এখানে, জাস্ট হাতে গোনা কয়েকজন আছে দেখো। তো চলো সমুদ্রের ধারের দিকে একদম যাব, গিয়ে কেমন কি সমুদ্রের পরিস্থিতি হয়েছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। চলে এসেছি, আর ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। জাস্ট এক কথায় দেখো, মানে মেঘের মধ্যে সূর্যি মামা লুকিয়ে আছে। ভিউটা
ওয়াও লাগছে, জাস্ট ওয়াও লাগছে। চারিদিকটা দেখো, এটা পুরোটাই বালির পরিমাণ, ঠিক আছে। সমুদ্র দেখতে পাচ্ছ, এখনও বেশ কিছুটা হেঁটে যেতে হবে। এই দিকের ভিউটা একদম প্লেন, বাঁ দিকটা আমার, এদিকটা ঝাউবনের যে জঙ্গলটা সেটা তো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর এই দিকের যে ভিউটা, ওয়াও, মানে মেঘের মধ্যে সূর্যি মামা লুকিয়ে থাকার যে একটা মানে ভাব প্রকাশ পাওয়াটা মারাত্মক। কিন্তু উঁকি টানটা আছে দেখো, জাস্ট মেঘটা সরে গেলেই কিন্তু এখন এখানে রোদ পড়বে। এই দেখো, এরকম সি বিচের সামনে এসে খুদেরাও বেশ কিন্তু দৌড়ে মজা করছে, আর তার সাথে সাথে তার প্যারেন্টসরাও। চলো, আলটিমেট সমুদ্রের কাছাকাছি পৌঁছে গেছি। এই দেখো, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। আর এখানে মোটামুটি এখন যেহেতু পড়ন্ত বিকেল, মোটামুটি কয়েকজন ট্যুরিস্ট আছে। তবে এই সময় অনুযায়ী যদি বলি, মোটামুটি এখন ভালো ট্যুরিস্ট বলা যেতে পারে। ওই পার থেকে একদম বোঝা যাচ্ছিল না, বুঝতেই পারছো কতটা ডিস্টেন্সে আমি চলে এসেছি। আর ঢেউ যদি বলো তো এরকম কিন্তু হালকা হালকা একটা ঢেউ আছে। আমরা জাস্ট ওইদিকে রওনা দিচ্ছি। আর এইদিকে দেখো, সব সমুদ্রের দিকে এখন আগমন জানাচ্ছে। একটা বড় ফ্যামিলি দেখতে পাচ্ছি, দেখো সবাই কিন্তু এখন আস্তে আস্তে আসছে, পুচকেরাও আছে। কোথা থেকে আসা হয়েছে আপনাদের? সুন্দরবন থেকে এসেছেন? কজন এসেছেন টোটাল? 10 জন, হিউজ বড় গ্রুপ। তো আজকে কি আসা হয়েছে নাকি? আচ্ছা, আজকে কি থাকবেন না চলে যাবেন আজকেই? আচ্ছা, আজকে থাকবেন। তো মোটামুটি 10 জন এসেছেন, মানে হিউজ একটা ব্যাপার। এখন কদিন থাকার ইচ্ছা আছে এখানে? হ্যাঁ, 2 দিন থাকবো। আচ্ছা, আপনি কি এখানে? 10 মাইল বাজার আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা, আমাদের বাড়িতে এসেছে। আচ্ছা, আপনারা সব ঘুরতে এসেছেন? এই ফার্স্ট টাইম নাকি বকখালি? আমার বাবার মা ফার্স্ট, আচ্ছা, আর আমার বৌদিরা ওরা এসেছিল আগে। আচ্ছা আচ্ছা, আপনি ফার্স্ট টাইম? তো আচ্ছা, আপনাদের কাকিমা, আপনার কেমন লাগছে? এই কাকিমা লজ্জা পাচ্ছে। আপনি দিদিভাই বলুন, আপনার কেমন লাগছে? সুন্দর লাগছে। এই কি এটা আপনার প্রথম, না আপনি এর আগে এসেছেন? এর আগে এসেছেন। তো বকখালি অন্যান্য যে সি বিচ আছে, সমুদ্র সৈকত আছে, তার থেকে কতটা আলাদা দেখেন আপনি? আমার এটা সবথেকে সুন্দর জায়গা লাগছে। বকখালিটা সবথেকে সুন্দর লাগে, মানে দীঘা, মন্দারমণি? আমি এখন ওই সব জায়গায় যাইনি যদিও, কারণ আমার এটা সবথেকে খুব মানে বেস্ট জায়গা। আচ্ছা, সুন্দরবনেও তো সমুদ্র আছে, ওইদিকে সি বিচ আছে, তো ওটার তুলনায় বকখালি ভালো লাগে কেন সেটা একটু জেনে নেবো কারণটা। কারণ এবার ওইখানটা জঙ্গল টঙ্গল আছে, তো এবার একটু অতটা দেখা যায় না এইসব জায়গায়, যেহেতু ওখানে পর্যটকটা একটু কম যায়, সেই তুলনায় এই বকখালিতে একটু বেশি আছে, তাই তো? আপনার নামটা জানা হলো না? আমার নাম চন্দ্রমন্ডল। চন্দ্রমণি, যাই হোক, ভালোভাবে এনজয় করুন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখালাম যে খুব কম খরচার মধ্যে তোমরা বকখালি ভ্রমণ কিভাবে করতে পারবে, বা এখানে এলে তোমরা খুব কম খরচার মধ্যে হোটেল কোথায় পাবে, বা কম খরচের মধ্যে তোমরা কোথায় কি খাবার খেতে পারবে। তো এই সব খুঁটিনাটি তথ্য তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তাহলে চলো, দেখা হচ্ছে অন্য কোনো এমনই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।